সংরক্ষিত ৩৬টি নারী আসনের বিপরীতে দলীয় মনোনয়ন পেতে শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উৎসবমুখর পরিবেশ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির মনোনয়ন পেতে সাবেক ছাত্রনেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেতারাও এখন দৌড়ঝাঁপ করছেন। যোগ্য প্রার্থীর তালিকায় উঠে এসেছে অনেক শিল্পীর নামও। সকালে দলীয় ফর্ম সংগ্রহ করেছেন সঙ্গীত শিল্পী কনক চাপা সহ আরও অনেকে। যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিগত সময়ে মাঠের ভূমিকা সবকিছু বিবেচনা করেই নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই। দল তাগিদের মূল্যায়ন করবেন, তাগিদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাল্লাহ আমি আশাবাদী। শেরপুর এবং জামালপুর সংসদীয় নারী আসনের মনোনয়ন প্রত্যাশী। তো আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবে, আমি মনোনয়ন প্রত্যাশী। বাংলাদেশ থেকে সমস্ত ধরনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এগুলো চিরতরে নির্মূল আমি ইনশাল্লাহ করতে চাই। সংসদ নির্বাচনের মতো সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করবে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে। গতকাল, আজকে এবং আগামীকাল এই 3 দিন ফর্ম বিতরণ এবং জমা নেওয়া এই দুটো অব্যাহতভাবে চলবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রোববার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। ২১ এপ্রিল জমাদানের শেষ সময় হলেও এরই মধ্যে জমা পড়েছে ২ শতাধিক ফর্ম। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।